নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সুন্দরবন কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি জল আনতে গিয়েছিলাম আর আস্তে আস্তে একটু মাসিদের বাড়ি গিয়েছিলাম, মাসিকে ডেকে নিয়ে এসেছি। আজকের যে রেসিপিটি আমি বানাবো সঙ্গে আমার মাসিও থাকবে, আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমার সঙ্গে রান্নার কাছে যাই, পুরো ভিডিওটাই সঙ্গে থাকবেন, কি বানাই দেখে নেবেন। বন্ধুরা রান্নার কাছে চলে এসেছি। আজকে আমি ঘরে থাকা উপকরণ কুমড়ো আলু দিয়ে একটি পকোড়া রেসিপি বানাবো। এই রেসিপিটি বানাতে আমি নিয়েছি এক ফালি কুমড়ো, দুটো আলু, এখানে আছে বেসন, চালের গুঁড়ো, সাদা তেল লাগছে ভাজার জন্য, আর নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। আর এখানে আছে কয়েকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টুকরো আদা। প্রথমে আমি কুমড়ো আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। মাসি আজকে আমাকে সাহায্য করছে। মাসি এগুলো বটি দিয়ে একটু ছাড়িয়ে দাও তো খোসাগুলো। এবার আমি কুমড়োটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ততক্ষণে মাসি ওদিকে পেঁয়াজ, লঙ্কা, আদাটা কাটতে লাগবে। আমার কুমড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার আলুগুলো কুড়ে নেব। আলু কুড়ে জলের ভিতরে দেব, দিলে আলুর কষটা বেরিয়ে যাবে জলের থেকে। এবার চেপে নিগড়ে তুলে নেব। না কুচিয়ে আলু কুমড়ো কোরানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, আদা কোরানো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে ভালো করে এগুলো একসাথে মেশাবো। এতে দিয়ে দেব বেসন, চালের গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি উনুনটা জ্বেলে নেব চাপা দিয়ে রেখে। কড়া গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো দিয়ে দেব এরকম গোল গোল শেপ করে।
কম আছে পকোড়াগুলো অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি পকোড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে, আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। আমার পকোড়া রেডি হয়ে গেছে। এটা সস দিয়ে পরিবেশন করব। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। সস দিয়ে লাগিয়ে খেয়ে নাও। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। দেখাচ্ছে তো খুব সুন্দর। সুস্মিতা এত সুন্দর করে বানিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। আমি কিছু খাবো না বলে তো আজকে মাসির আজকে একাদশী, মাসি খাবে না, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকলো। সুস্মিতা যেগুলো বানিয়েছে এত সুন্দর লাগছে, দেখতে এত সুন্দর লাগছে, খেতে তো না জানি আরও কত ভালো লাগবে। আপনারা সবাই কিন্তু বানিয়ে খাবেন। খুব সুন্দর দেখাচ্ছে এবং খেতেও মনে হয় তো খুব সুন্দর হয়েছে।